রমজানুল মুবারকের মধ্যে বান্দার জন্য আল্লাহ তাআলা তিনটি বিশেষ নিয়ামত রেখেছেন রোজার মাধ্যমে। আমার নবীজি ইরশাদ করেন, রমাদানুল মুবারকের মধ্যে অসংখ্য নিয়ামত উম্মতে মুসলিমার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। তার মধ্য থেকে তিনটি বিশেষ নিয়ামত রোজাদারদের জন্য রেখে দিয়েছেন আমার আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেটা রোজাদাররা ওই নিয়ামত গ্রহণ করতে পারবে। এক নাম্বার নিয়ামত হলো বান্দা রোজার মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুই নাম্বার, বান্দা নিজের আত্মাকে, নিজের কল্পে পরিশুদ্ধ করার সুযোগ রয়েছে রোজার মাধ্যমে। এবং তিন নাম্বার যেটা বলেছেন সেটা আমি একটু পূর্বে কোরআনে পাকের সূরা বাকারার 183 নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। আল্লাহ ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক শেষের দিকে লাআল্লাকুম তাত্তাকুন বলে বান্দাদেরকে ঘোষণা দেন, ও আমার প্রিয় বান্দারা, আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি ঠিক তেমনইভাবে যেমনইভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও রোজা ফরজ ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি সেই নিয়ামতের একটি লক্ষ্য রয়েছে। রোজার মাধ্যমে আমি আল্লাহ তোমাদের অন্তরকে প্রশস্ত করে দিই, আমি আল্লাহ তোমাদের মরা কলবকে জিন্দা করে দিই। বান্দা পরিশেষে তুমি আমি আল্লাহর একদম নিকটতম বান্দা হওয়ার সুযোগ রয়েছে রোজার মাধ্যমে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। আমি রমজানের রোজা মুসলমানদের জন্য দান করেছি কি জন্য? তাদেরকে তাকওয়াবান বানানোর জন্য। আর আমার নবী বলেন, বান্দা যদি তাকওয়াবান হতে চায় রমজান মাস লাগবে। আর রমজান মাসের রোজার মাধ্যমে, রমজান মাসের ইবাদতের মাধ্যমে, সিয়াম সাধনার মাধ্যমে ওই বান্দা নিজেকে তাকওয়াবান বানিয়ে নিজের অন্তরকে পরিশুদ্ধ করে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবে। জোরে বলুন না সুবহানাল্লাহ।